প্রাণের ভয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে প্রবেশের চেষ্টা শতাধিক বাংলাদেশি সংখ্যালঘুদের। থাকতে পারে না, বিভিন্ন রকম জ্বালা যন্ত্রণার মধ্য দিয়ে আর কি। এখানে ওই বাংলাদেশ থেকে কিছু লোক আসছে এখানে বর্ডারে। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়ু গ্রাম পঞ্চায়েতের বিএসএফ এর 93 নম্বর ব্যাটালিয়ন ঝাপড়তলা বিওপির অন্তর্গত 771 নম্বর এস পিলারের উন্মুক্ত সীমানা এলাকায়। প্রসঙ্গত, বাংলাদেশে কোঠা সংক্রান্ত আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠেন বাংলাদেশ, যার জেরে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয় শেখ হাসিনা। এরপর তিনি বিশেষ বিমানে চেপে শেখ হাসিনা ও তার বোন রেহানাকে নিয়ে ভারতে আশ্রয় নেয়। তারপরই আক্রমণাত্মক হয়ে ওঠেন কোঠা আন্দোলনকারীরা। বাংলাদেশের আওয়ামী লীগ দলের নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেন তারা। পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর চরম অত্যাচার শুরু করেন তারা। বাংলাদেশের সীমান্ত লাগোয়া সংখ্যালঘু হিন্দুদের অভিযোগ, রাতে অন্ধকারে বাড়ির মহিলাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে, যার জেরে 3 দিন ধরে রাতের ঘুম উড়ে গেছে তাদের, এমনকি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন তারা। এমনও অবস্থায় প্রাণের ভয়ে বাংলাদেশের পঞ্চগড় জেলার বোদা থানার অন্তর্গত বানিয়াপাড়া, নবগ্রাম, লাহড়িপাড়া, কালিয়াগঞ্জ এলাকায় শতাধিক সংখ্যালঘু হিন্দু ভারতীয় বিএসএফ এর শরণাপন্ন হয়েছেন তারা। এরপর বিএসএফ এর আধিকারিকরা তাদের বাংলাদেশে ফিরে যেতে এখানে ওই বাংলাদেশ থেকে কিছু লোক আসছে এখানে বর্ডারে আসছে, ওদিকে নাকি খেচাল হয়েছে। আমরা খবর দেখতেছি, তো আইসে বর্ডারে আসছে, তো আমাদের যে বর্ডার সিকিউরিটি ফোর্স আছে ওরা আটকায় দিছে, ওদের সঙ্গে কথাবার্তা চলতেছে। বড় 1000-1500 লোক আসছে, এসে বর্ডারে দাঁড়ায় আছে, এদিকে ঢুকতে পারে নাই। আমাদের ওরা আটকায় রাখছে, কি কথা বলতেছে এখন ওরাই জানে, ওদের ব্যাপার। এখন আমরা তো আর অতটা বলতে পারবো না। আপনার নাম? আমার নাম নজরুল ইসলাম। এই চূড়াখুঁটি, হ্যাঁ, মানে এখানে গ্রাম তো প্রায় 5-6টা গ্রাম আছে গ্রাম। তারপরে এটা লাহিড়িপাড়া, তারপরে সুন্দরাপাড়া, তারপরে চূড়াখুঁটা হলো বনগ্রাম, তারপরে বানিয়াপাড়া, পেদাপাড়া আছে, ধরধরাপাড়া আছে। এই গ্রাম আর কি, এইগুলার লোক বসবাস করে। হ্যাঁ, হিন্দু সমাজ খুব সুন্দরভাবে। কেন আসতে চাচ্ছে মানে ভারতে? ওরা আসছে কারণ বাংলাদেশে তো বর্তমান পরিস্থিতি অন্যরকম, তো অন্য থাকতে পারে না, বিভিন্ন রকম জ্বালা যন্ত্রণার মধ্য দিয়ে আর কি। তো তারা আর কি আজকে বর্ডারে এখানে আসছে আর কি, যে ওরা চাচ্ছে সুরক্ষা, যে আমরা কি করবো। আনুমানিক এখানে কি হবে, 200-250 হবে। মানে ভারতে সাহায্য চাচ্ছে। হ্যাঁ, ওরা সাহায্য চাচ্ছে যে আমরা কিভাবে থাকবো, সুরক্ষা একটা দেখ, না হলে আমাদের কি করব, আমরা এখানে থাকবো। ওরা এই প্রতিশ্রুতি নিয়ে কিন্তু আসছে, মানে লোক আসছে এখানে, কিন্তু বলা যাবে না যে সাধারণ ভোটারের লোক নয়, এটা কিন্তু প্রায় 40-50 কিলোমিটার এখানে আসছে। শুধু খালি ওরা মানে এই বিএসএফের বা সাধারণ লোকের যে একটা মুখ জবানি নেবে যে কী করা যাবে আর কি, এই উদ্দেশ্যে তারা কিন্তু এই বর্ডার অঞ্চলে গিয়ে চলে আসছে। আপনার নাম কি? আমার নাম সত্যেন্দ্রনাথ। এই জায়গাটার নাম? বাড়ি হলো ধরধরাপাড়া। নাম কি? এই জায়গাটার নাম? হ্যাঁ, ধরধরাপাড়া। আচ্ছা, ঠিক আছে।